তো বুঝতে পারে না। ও গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আরে কিচ্ছু হবে না, আমি বলছি ও সব তো লেটে বোঝে, পরে আচ্ছা ও যে তোমাকে এতটা ভালোবাসে সেটা আগে বুঝতে পারছি, পরেই তো বুঝেছি। চিন্তা করো কথা মা, তুমি এরকম ভাবে ভেঙে পড়ো না মা গো, তুমি তো আমাদের একমাত্র ভরসা, তুমি ঠান্ডা হও। আর ওই বা কি করবে বেচারা, এরা দুজনে যা শুরু করেছে বাড়ির মধ্যে, এই অশান্তি একমাত্র মা আনন্দী সামলাতে পারেন। মা আনন্দী ছাড়া আমার আর এইসব অশান্তি সামলানোর কেউ নেই। নাটক তো একেবারে জমে গেছে। একদিকে বাবা মৌন নিয়েছেন আর আরেক দিকে অগ্নি রেগে ঘর ছেড়ে চলে গেল। গুড। এবার এই দুদিকের চাপ কথা কিছুতেই নিতে পারবে না, ঠিক ও বাগে আসবে। কি বলো, ওই হাত জ্বালানো বুড়োটা কি করছে রে? ও এত মিষ্টি করে কার কথা বলছো তুমি? তোমাদের বাবার কথা বুঝতে পারছো না? আমার নাতিকে একেবারে বাড়ি ছাড়া করে ছাড়লে। হ্যাঁ, আমি দেখে নেবো। এই দেখ, সব ভেঙে ফেললো, সব ভেঙে ফেললো, সব ভেঙে ফেললো। আমার কাউকে দরকার নেই, আমি একা একাই দিব্যে আছি, কাউকে দরকার নেই। দেখ দেখ দেখ, হাড় জ্বালানো বুড়ো কেমন কথা শোনাচ্ছে, কথা শোনাতে চায় না। কথা বলে না, শুনতে পেয়ে যাবে তো। পাক আরে বুদ্ধিতে তো হচ্ছ কেন? মা এখন তুমি অন্তত রাগ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হে মা আনন্দী, রক্ষে করো আমায় মা গো। এই দেখ আলু কাটছে, দেখ কিভাবে আলু কাটছে। এইভাবে কেউ কখনো আলু কাটে না? চাল রেখেছে, ডাল রেখেছে, ওগুলো ভালো করে ধুয়েছে কিনা কে জানে। খিচুড়ি হবে বোধ হয়, খিচুড়ি, ব্যাঙের মাথা হবে, খিচুড়ি। ব্যাঙের মাথা? চা হলে বড় ভালো হতো। কথা আমার জবা চা খাইয়ে খাইয়ে আমার এমন অভ্যেস করে দিয়েছে না, কিন্তু না, আমি কিছুতেই কথা আমার কাছে চা চাইতে যাবো না। মামা বেগুন কাছে করাত দিয়ে মাগো। এই দেখো কাণ্ড, এটা কি করছো? কি করছো তুমি? কি করছে? আরে জল যেতে হবে তো। আরে করাত দিয়ে কেউ কখনো বেগুন কাটে? করাত দিয়ে বেগুন কাটে? স্ক্রুড্রাইভার রয়েছে মা, স্ক্রুড্রাইভার। আমি মানে এগুলো দিয়ে ভালো লাগে না বাপু। কি হলো মায়ের? হ্যাঁ মা, মা কি কাটছো? কি বলছো? কি করতে বলতো বুঝতে পারছো না? পারছো না? তাহলে তুমি এখন বোঝো। হ্যাঁ, কি ছাতার মাথা মৌনব্রত নিয়েছো তুমি, বোঝো? কথা বোঝা যায় না কিছু। আর এইভাবে রান্না হয়, এইভাবে রান্না হয়, জলটা দিতে হয় ঠিক মতো, তবে তো রান্না হয়। এই যে এইটাকে এতটা নিচে নামিয়ে রেখেছো, আগুনটা উঠছে ঠিক করে, তবে তো রান্না হবে নাকি? দেখো দেখি থামো। আরে মা ছেড়ে দাও, কি করছো তুমি? আরে কি আছে? যা বড় করে গেছো। মা যাও বাবা বলছেন, যাও বাবার কথা শুনবে, যাও বাবা বলছেন, চলে যাও এখান থেকে। বাবা চলো, আমি আছি। বলছি কেউ নেই, কি বলছে একটু বলে দাও। ও চলে যাবো, ঠিক আছে আমি যাচ্ছি। বাবা আরে পুরো 5 গোল দিয়ে গেল আমায়। চেনে না, আমার নাম শশী ভূষণ গুহ। হ্যাঁ, সব কটাকে ঘুঘু দেখিয়ে ছাড়বো আমি। কাকে ফোন করব? কার কাছ থেকে খোঁজ নেব? আমি তো বুঝতেই পারছি না। এত রাগ করে ওখানে গেলে একবার আমাকে ফোন করে জানিও, ঠিক আছে? হ্যাঁ। অঙ্কিতা কিছু খোঁজ পেলে? ক্যাফে, টি লাউঞ্জ কোথাও নেই। কোথাও? আচ্ছা আগের বার রাগ করে যে হোটেলটায় গিয়েছিলেন সেখানেও নেই। এই তো এক্ষুনি কথা বললাম। স্যান্ডিদাকে একটা ফোন করবে তোমরা? স্যান্ডিকে ফোন করেছিলাম, ও জানে না বিক্রম কোথায় আছে। স্যান্ডিদাও জানে না? তাহলে মানুষটা কোথায় চলে গেলেন? কি দরকার ছিল বলো তো তোমার এতগুলো কথা বলার? হ্যাঁ তুমি তো জানোই বিক্রম কিরকম। আর ও তো নিজের জন্য কিছু করছে না, তোমার জন্য ফাইট করছে, গুহবাড়ির বাকি মেয়েদের জন্য ফাইট করছে। তারপরও স্টেজে এতগুলো কথা বললো, সব ভুলে গেলে। আমরা বুঝতে পারছি না কেন বললো। চুপ কর না, ও তো ওইভাবে বলেনি। ও এক্সাক্ট কথা কি বলে? কথা কিন্তু শুধু কথা নয়, ও এরকম সব মেয়েদের রিপ্রেজেন্টেটিভ যারা নিজেদের একটা পরিচিতি তৈরি করতে চাইছে।
তো কথা হারমাল করতেই চাই পাচক মশাই। আমি শুধু কয়েকটা দিন চেয়েছিলাম যাতে পরিস্থিতি ঠান্ডা হয়। এটা তো আমারই স্বপ্ন ছোটবেলার। আমি তো আচ্ছা ঠিক আছে, চুপ কর। বলছি আমরা এখন নিজেদের মধ্যে অশান্তি না করলে ভালো হয় বোধহয়। হ্যাঁ, আগে এভিকে খোঁজা যাক। ড্যাডি এভাবে বাড়িতে বসে ফোন করে কোনো লাভ নেই, বেরোতে হবে। কথা, তুমি চিন্তা করো না, আমরা খুঁজতে যাচ্ছি, কোনো খবর পেলে আমি তক্ষুনি জানাচ্ছি। চল। চিন্তা করিস না, আমরা বাইরেই আছি, কেমন? কর্তা দাদু, আপনি আমার ওপর রাগ করে? আমি আজ থেকে মৌনব্রত নিলাম। আমি আর এবারই কারোর সঙ্গে কথা বলবো না। এই বাজার করে নিয়ে এসছি, আমি নিজে রান্না করে খাবো। কিচ্ছু দরকার নেই সবের। তুই শোন এই শোয়েফের কথা। আমার কথা যখন এই বাড়িতে কোনো ভ্যালু নেই, এই বাড়িতে আমি আর থাকবো না। শান্ত শান্ত হ মাগো। কি করে শান্ত হবো বলো তো? কোন দিকে যাবো আমি কিছু বুঝতে পারছি না কর্তা দিদা। এর নতুন কথা কি গো? সংসারে আমাদের মেয়েদের অবস্থা তো এরকমই। এমন সময় এমন এক একটা পরিস্থিতি আসে যে আমরা কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারি না। এই যে ধরো তোমার আর আমার অবস্থা, দুজনেই মাঝ সমুদ্রে পড়ে আছি। দুজনের স্বামীরাই এমন অশান্তি শুরু করেছে যে আমাদের জীবন থেকে শান্তিটা চলেই যাচ্ছে। তবে আবার এই কথাও ঠিক, জানো কথা মা, আমরা মেয়েরাই পারি সংসারের যে কোনো অচল অবস্থা কাটিয়ে দিতে। আমরাই পারি। তুমি তো পারোই। আমার কথা মা এর থেকে আরো অনেক কঠিন কঠিন পরিস্থিতি একা হাতে সামাল দিয়ে দিয়েছে, এবারও পারবে। পারবে না? পারবো, আমাকে পারতেই হবে কর্তা দিদা। আমি পারবো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি পাচক মশাইকে বাড়িতে ফিরিয়ে আনবই। আর অতিথিশালা থেকে কর্তা দাদুকেও বের করবো। তুমি দেখো আমি পারবো। আমি দুজনের মিল ঠিক করিয়ে ছাড়বো, নিলে আমার নামও কথা কলি গুহ নয়। এই তো, এই হলো একেবারে আমার কথাবার মতো কথা। লক্ষ্মী শোনো। কিন্তু পাচক মশাই কোথায় গেছেন আমি তো কিছু বুঝতেই পারছি না। মহানন্দী, একটা সূত্র পাইয়ে দাও, একটা সূত্র পাইয়ে দাও। আরে কে ফোন করেছে সেটা দেখো না। বড় কর্তা দাদু। হ্যাঁ, কিন্তু উনি ফোনটা করে কেটে দিলেন কেন? পাচক মশাই মধুপুরে যাননি তো? দূর না, দাদানি ফোন টোন করেছেন। হ্যাঁ মধুপুর। হ্যাঁ মধুপুর, আমি নিশ্চিত পাচক মশাই মধুপুরে গেছেন। ছোটকা ছোট, তুমি তো সবটা চেনো, রাস্তাঘাট চেনো, সবাই তৈরি হয়ে নাও। চলো চলো চলো।